নমস্কার বন্ধুরা, সুপ্রিম কোর্টে ঐতিহাসিক রায়। এসসি এসটি কাস্ট সার্টিফিকেট নিয়ে নতুন নির্দেশ জারি করলো সুপ্রিম কোর্ট। কী নির্দেশ আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। দেখুন কি বলছে বন্ধুরা, এসসি এসটি কাস্টের মধ্যে ক্যাটাগরি ভাগ করবে রাজ্য। এ এবং বি, অর্থাৎ দুটো ক্যাটাগরিতে কিন্তু ভাগ করা হবে এসসি এসটিকে, এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরির মাধ্যমে। যাদের এসসি এসটি সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা ভিডিওটি পুরোটা দেখবেন, দেখার অনুরোধ রইল, স্কিপ না করে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলছে দুটো বিভক্তি ভাগে ভাগ করা হবে, এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি। এটি কিভাবে ওরা করবে দেখুন, এখানে বলছে 1 আগস্ট বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এসসি ও এসটি উপশ্রেণীকরণ নিয়ে বিরাট ঘোষণা করা হয়েছে। ওবিসিদের মধ্যে যেরকম ইনকামের ওপর ভিত্তি করে লেয়ার এবং নন লেয়ার দুটো রকম ভাগ করা রয়েছে, সেরকম এসসি এবং এসটি দেখবেন ওবিসি সার্টিফিকেট কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি রয়েছে, সেই দুই ধরনের ভাগ করা। সেরকম এসসি এবং এসটি কাস্ট সার্টিফিকেটও কিন্তু এ এবং বি ক্যাটাগরিতে কিন্তু ওরা ভাগ করবে, সেইটাই কিন্তু বলেছে। তারপর কি বলেছে আপনাদেরকে দেখুন, এই কাস্ট এসসি ও এসটি কাস্ট সার্টিফিকেটের মধ্যে একাধিক জাতি রয়েছে যারা অন্তত গরিব তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে, এবং একাধিক জাতি এসসি এসটি কাস্টের অধীনে থাকলেও তুলনামূলকভাবে উন্নত এবং তাদের ইনকাম তুলনামূলকভাবে বেশি। তাই এসসি ও এসটি কাস্ট সার্টিফিকেট উপশ্রেণীকরণ করা নিয়ে বিগত কয়েক বছর ধরে সুপ্রিম কোর্টে মামলা চলছিল। সাম্প্রতিক বৃহস্পতিবার এই চূড়ান্ত শুনানি জানিয়েছে সুপ্রিম কোর্ট। তারপর কি বলছে, এসসি এসটি উপশ্রেণীকরণ সুপ্রিম কোর্টের রায়। প্রধান বিচারপতি ডিভিশন চন্দ্রচূড়ের নেতৃত্বাধীনে 7 বিচারপতি বেঞ্চে এসসি এসটি উপশ্রেণীকরণ নিয়ে যুগান্তকারী ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য চাইলে এসসি এসটি কাস্ট সার্টিফিকেট মধ্যে উপশ্রেণীকরণ করতে পারে। বিচারপতি বেঞ্চে 6 জন সদস্যের এই রায় পক্ষে ছিল এবং 1 জন রায় বিপক্ষে ছিল। তো বন্ধুরা, 7 জনের যে বিচারপতি বেঞ্চ ছিল তাদের মধ্যে কিন্তু 6 জনের রায় কিন্তু পক্ষে এবং 1 জনের রায় ছিল বিপক্ষে। এবার কিভাবে এই কাস্ট সার্টিফিকেট উপশ্রেণীকরণ বাস্তবায়িত করা হবে, সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে প্রত্যেকটি রাজ্য চাইলে এসসি এসটি উপশ্রেণীকরণ করতে পারে। তার জন্য অবশ্যই নির্দিষ্ট কারণ সহ একাধিক শর্ত দেখাতে হবে। অর্থাৎ রাজ্য চাইলে উপশ্রেণীকরণ করতে পারে কিন্তু তা নয়। এই ক্ষেত্রে জানিয়ে রাখি, এসসি এসটি কাস্ট সার্টিফিকেট জনগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে কোনো জাতি বা জনগোষ্ঠী রাজ্যের সরকার এসসি এসটি কাস্টের থেকে বাদ দিতে পারবে না। শুধুমাত্র এসসি এসটি কাস্টের মধ্যে ক্যাটাগরি বিভক্তি করা যাবে। অনেকেই আছে দেখবেন এসসি এসটি কার্ড রয়েছে বংশগত, কিন্তু ওরা অনেকটা উন্নত মান, তাদের কি করা হবে। আর অনেকে আছে যে উন্নত মান নয়, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে ক্যাটাগরি বিভক্তি করা হবে, এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি। এবার কি বলছে, শিক্ষাক্ষেত্রে ও কর্মক্ষেত্রে প্রভাব কিছু পড়বে। দেখুন, শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে এসসি এসটি কাস্টের যে সিট রিজার্ভেশন থাকে সেরকমই থাকবে, এটির কোনো কিন্তু পরিবর্তন হচ্ছে না বন্ধুরা। দেখতে পাচ্ছেন কোনো পরিবর্তন হচ্ছে না। শুধুমাত্র এসসি বা এসটি কাস্টের মধ্যে ইনকাম বা আর্থিক অবস্থা অনুযায়ী যেরকম ওবিসিদের ক্ষেত্রে হয় সেরকম উঁচু নিচু ক্যাটাগরি বিভক্তি করা হয়। তাহলে দরিদ্র এবং গরিব ছাত্রছাত্রী যুবতীরা কর্মক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে আরও সুযোগ সুবিধা পাবে। অর্থাৎ ওবিসি যেরকম ক্যাটাগরি রয়েছে সেরকমই কিন্তু এসসি এসটির মধ্যে ক্যাটাগরি থাকবে, কারণ যাদের প্রয়োজন তারাই পাবে। দেখা যাচ্ছে বংশগত এসসি রয়েছে, তাদের ইনকাম খুব ভালো, সেই ক্ষেত্রে তাদের ক্যাটাগরিটা চেঞ্জ হবে, এবং যাদের ইনকাম কম সেই ক্ষেত্রে তাদের ক্যাটাগরিটা কিন্তু চেঞ্জ হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের শিক্ষাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে কোনো কিন্তু প্রভাব ফেলছে না। যা রিজার্ভেশন আপনাদের সিট থাকে সেই সিটটি কিন্তু থাকছে।
আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার